আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে ঈদ মুবারক। সকলে ভালো থাকবেন। তো ঈদ উপলক্ষে আজকে আমি বানিয়েছি শিরখুরমা, নতুন একটা রেসিপি বন্ধুরা। দারুণ খেতে, অসাধারণ দেখতে লাগছে বন্ধুরা, খেতেও দারুণ টেস্টি, কি বলবো। এই ঈদ উপলক্ষে বানিয়েছি, তো আপনারাও এই ঈদেতে বানিয়ে খাবেন শিরখুরমা। তো কীভাবে এই শিরখুরমা বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজভাবে এই শিরখুরমা বানিয়ে বাড়িতে খেতে পারবেন এবং সকলকে খাওয়াতে পারবেন। দারুণ টেস্টি হয় খেতে, একবার বানিয়ে খাবেন, মুখে লেগে থাকবে। তো শিরখুরমা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম করে নেব। এবার আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব ঘিয়েতে। ঘিয়ের মধ্যে সব ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেবো। কাজু আছে, কিশমিশ আছে, পেস্তা আছে, কাঠবাদাম আছে। সব রকম বাদামগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি একসঙ্গে। এর সঙ্গে দিয়ে দিয়েছি আমি এলাচ, ঘিয়েতে আমি ভালো করে ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেশি ভাজবেন না, হালকা একটু নেড়ে চেড়ে নেবেন। ড্রাই ফ্রুটের টেস্টটা দারুণ হয় এই ঘিয়েতে, এইভাবে হালকা ভেজে নিলে। তো এবার আমি ঘিয়েতে দিয়ে দিলাম সেমুইটা ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। সেমুইটা অল্প নেবেন, আমি যেমন অল্প নিয়েছি, অল্প করে সেমুইটা নেবেন, নিয়ে ঘিয়েতে ভালো করে ভেজে নেবেন। তো আমি সেমুইটা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। সেমুইটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সেমুই আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম করে আমি দিয়ে দিলাম দুধ। এটা আমি নিয়েছি 500 গ্রাম দুধ, মাদার ডেয়ারি দুধ। দুধটা আমি ফুটতে দিলাম। প্রথমে দুধটা ফুটে গেছে। এবার আমি কিছু গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনিটা স্বাদ মতো দেবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ টেস্টটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি লবণটা দিলাম। তো দিয়ে একভাবে নেড়ে যাবেন দুধটা।
তো এইভাবে ফুটতে থাকবে, আপনারা নেড়ে যাবেন, নাড়তে নাড়তে দেখবেন দুধটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে, ঘন এবং গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার ফলে টেস্টটা দারুণ হয়, টেস্টটাও খুব ভালো লাগে খেতে, শিরখুরমার টেস্টটা খুব দারুণ লাগে। তো আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও নাড়ছি, নেড়ে চেড়ে ভালো করে ফুটাচ্ছি। এখন বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু কেশর। কেশরটা দিলে কালারটা খুব সুন্দর হয়, তো আমি কেশর দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি সব দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়েছিলাম খেজুর, তো খেজুরটা আপনারা দেবেন, কারণ শিরখুরমায় খেজুরটা মাস্ট, খেজুরটা দিলে খুব ভালো লাগে খেতে। আমি খেজুরটা সরু সরু করে পিস করে রেখেছিলাম, আপনারা চাইলে 2 পিস করে দিতে পারেন, তো আমি পিস করে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়ছি। দেখুন বন্ধুরা দুধটা কত সুন্দর ঘন এবং গাঢ় হয়ে গেছে, কালারটাও সুন্দর এসে গেছে। এবার আমি ভেজে রাখা সেমই দিয়ে দেবো। সেমই দিয়ে এবার ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। তো এইভাবে নাড়বেন। কত সহজে এই শিরখুরমা বানানো হয়ে গেল দেখুন বন্ধুরা। তো বাড়িতে একবার বানিয়ে খাবেন প্লিজ, দারুণ খেতে লাগে, আমি গ্যারান্টি দিচ্ছি, মুখে লেগে থাকবে, এত টেস্ট হয়। তো একবার বাড়িতে এইভাবে শিরখুরমা বানিয়ে খাবেন, সকল বন্ধুদেরকে বলছি। আমার শিরখুরমা বানানো হয়ে গেল, আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, বাচ্চা বড় সকলেরই পছন্দ, সকলেই খেতে ভালোবাসে। এরকম শিরখুরমা বানিয়ে খাওয়াবেন, বাচ্চা বড় সকলেই খেয়ে প্রশংসা করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আমি গার্নিশের জন্য অল্প কিছু বাদাম দিয়ে দিলাম উপরে, দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখতে দারুণ লাগছে, খেতেও দারুণ টেস্টি। একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই শিরখুরমা রেসিপি। সকল বন্ধুদেরকে ঈদ মুবারক, সকলে ভালো থাকবেন বন্ধুরা।
ধন্যবাদ।